প্রত্যেকেরই সাম্প্রতিক কাজ একটি মায়া পাখি নিয়ে। মায়া পাখির ফিডব্যাকটা কেমন পাচ্ছেন আপনি? খুব ভালো, দর্শক তো খুব এনজয় করছে। কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস টু ইউ। আমরা সেইখানে একটা কথা বলছিলাম যে বিশেষ করে সিরতাজ জেবিন বলছিলেন যে সে একটু বেশি কনসার্ন ছিলেন তার এই চরিত্রটাকে নিয়ে শুরুর দিকে, যেহেতু একটা নেগেটিভ রোল তাকে প্লে করতে হবে, এবং আপনি সেখানে আপনার মুনশিয়ানা দেখিয়েছেন বিভিন্ন সময়। আমরা ভিলেইন চরিত্রটা যদি বলি বা নেগেটিভ চরিত্রের মাধ্যমে একটা মেসেজ প্রদান করা, সেইখানে সিরতাজ জেবিনের কি অবস্থা? তা আমি কি এরকম করে দেখি যে আসলে যে কোনো গল্পের মধ্যে মানে ওই চরিত্রগুলোর যদি উপস্থিতি না থাকে তাহলে আসলে আমি কিভাবে বুঝবো যে আসলে Twist-টা হয় না, সোসাইটি, right. সমাজ অথবা আমার লার্নিং, আমার ইভলিউশন। সো আমরা খুবই আইডিয়াল মানুষ দেখতে শুরু করলাম, কিন্তু আসলে সোসাইটি তো, দেশ তো ওরকম জায়গায় নাই। আপনি দেখেন আমাদের প্রতিনিয়ত খাবারে ভেজাল হচ্ছে। আমি জানি যে শৌখিন মানে অনেক বেছে অনেক রকম করে একটা প্রত্যেকটা মানুষই তার মতো করে বাজারে গিয়ে একটা যুদ্ধ করে যে কোনটা বিষমুক্ত খাবার, কোথায় ভালো থাকা যায়, কিভাবে। তো এই সব কিছুর মধ্যে তো আমরা আছি। তো এই মানুষগুলি কখনো কখনো গল্প উঠে আসলে সেটা নিয়ে তো অনেক বেশি কথা হওয়ার কিছু নাই আসলে। হ্যাঁ সেটাই। অনেক বেশি কথা হওয়ার কিছু নেই, কিন্তু একটা ডিবেট নিয়ে শৌখিন ভাইয়ের সাথে কথা বলছিলাম। অনেকে বলছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিস ইজ দ্য রিয়েলিটি অফ কর্পোরেট লাইফ। সো আপনি কি সেটা মনে করেন কিনা? এই ডিবেটটাকে আপনি কেমন ভাবে দেখেন? না, আমি একদমই মনে করি না। আমি বরং মনে করি যে আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা কর্পোরেট লাইফের মধ্যে আছে এবং যারা অনেকটা বেশি আয়োজন করে মানিকগঞ্জে বা ঢাকার আশেপাশে গ্রামীণ জীবনগুলোতে, আমাদের ফেস্টিভ্যালগুলোতে, আমাদের ভ্যালুসগুলোতে, যেখানে আমাদের কালচারাল নানান অ্যাক্টিভিটি আছে, এগুলোকে সেলিব্রেট করতে যায়। ওরা একটু বাতাস খেতে যায়, ওরা একটু নেচারের কাছে অচেনা মানুষটাকে একটু আপন করে নিতে যায়, একটা মানুষের সাথে গল্প করতে যায়, গ্রামের কোনো একটা মাটির বাড়িতে গিয়ে বলে যে চাচি আপনি কেমন আছেন, আমরা এখানে বেড়াতে আসছি, তো আপনার বাড়িতে চা খাওয়া যাবে বা কিছু একটা, এরকম সম্পর্ক তৈরি করে। সো আমরা এরকম একটা মাইন্ডসেট করে এটা কর্পোরেট আর এটা ভালো, এইটা আমরা, এইটা সাধারণ মানুষ, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। মানে আমরা কিন্তু এখানে কেউই কিন্তু কর্পোরেট লোকজনের বাইরে না। আমাদের প্রচুর সার্কেল আছে, ফ্রেন্ডস আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, প্রচুর লোকজন কর্পোরেট সার্কেলে। তো ওদেরকে নেগেটিভ দেখা আসলে একটা গল্পের প্রেক্ষাপট যে কোনো জায়গায় হইতে পারে। তো আমরা আসলে যে ওখানে সবাই খারাপ এরকম না, কিন্তু কর্পোরেট লেভেল থেকে আমরা কিন্তু প্রচুর রেসপন্সিবিলিটি পেয়েছে আমাদের এই নাটকে। এখন ওখানে কত এই খারাপ মানুষটা কিন্তু ওইখানে অন্য জায়গায় হইতে পারতো, এখন যেটা সমস্যা সেটা হচ্ছে আসলে আমরা রিয়েলিটি নিজের আয়না যখন দেখি তখন আমরা মেনে নিতে পারি না, আমরা আটকে উঠি, এই চেহারাটা আমরা নিতে পারি না। এটা হচ্ছে মূল মুশকিল। আপনাকে কিন্তু সবসময় এখন আমরা কি বলে এটাকে, লতা পাতা ঘাস ফড়িং গাছপালা গল্প তো দেখানো যাবে না। আপনার রিয়েলিটি গল্প দেখাতে হবে, রিয়েলিটি মেনে নিতে হবে। রিয়েলিটি সত্য যদি আপনি মেনে নেন, এটাই আসলে সুন্দর, তখন একটা সমাধান আসে।